নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খারকোল ডাঁটা, আলু, বেগুন আর তার সাথে লোটে শুটকি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি চচ্চড়ি রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি খারকোল ডাঁটার আঁশ ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে আলু একটু লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি। তার সাথে বেগুনও লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি লোটে শুটকি মাছ। আর মাছগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি গরম জলে একটু সেদ্ধ করে নরম করে নেব। এর জন্য ছোট একটা বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই কেটে রাখা লোটে শুটকি মাছগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর জলটাকে একটু গরম করে নেব, তবে জলটাকে আমি ফোটাবো না। আঙুলটা যাতে চুবিয়ে জলের মধ্যে রাখা না যায় এরকম ভাবে জলটাকে গরম করে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর এভাবেই মাছগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। এরপর একটি ছাঁকনির মধ্যে মাছগুলোকে নিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে নেব। যেহেতু মাছগুলোকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, মাছগুলো এতে নরম হয়ে যাবে। তাই ছাঁকনির মধ্যে না ধুলে সমস্ত মাছ ধুয়ে চলে যাবে। আর গরম জলে একটু ভিজিয়ে রাখার জন্য মাছের যে বালি আছে সেই বালিগুলো বেশ ভালোভাবে বেরিয়ে যাবে। এরপরে আমি এই খারকোল ডাঁটা আর আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। যেহেতু আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর খারকোল ডাঁটা যাতে গলা না ধরে তার জন্য একটু ভাপিয়ে নিতে হবে। এর জন্য খারকোল ডাঁটার আলু একসাথে জলে দিয়ে দিলাম। আর সাথে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার এই জলের মধ্যে 2-3 মিনিট এই ডাঁটা আর আলু একটু ফুটিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেবার পরে এই ডাঁটা আর আলুগুলোকে আমি কড়া থেকে বেশ ভালো করে জল ছেঁকে উঠিয়ে নেব। দেখো, ডাঁটা আর আলু আমি একটু ভাপিয়ে নিয়েছি। ডাঁটা আর আলু একদম গোটা গোটা আছে, গলে যায়নি, অথচ একটু নরম হয়ে গেছে। তার সাথে আমি এই শুটকি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই এবার এই চচ্চড়ির জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার জারের বাটিতে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর তার সাথে অনেকটাই পরিমাণে রসুন নিয়ে নিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু শুটকি মাছের চচ্চড়ি রান্না করছি। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা। ঝালটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই চচ্চড়ি রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তবে এই শুটকি মাছের চচ্চড়ি রেসিপিতে বা খারকোন পাতার ডাটা রেসিপিতে কখনোই আদা দেওয়া যাবে না। আদা দিলে এর স্বাদ একদম খারাপ হয়ে যাবে। সাথে একটু টমেটো আর অল্প করে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে পেস্ট করে নেবার পরে এবার যে জল দিয়ে ধুয়ে শুটকি মাছগুলো রেখেছিলাম সেই শুটকি মাছগুলোকে মশলার বাটিতে দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে মশলার সাথে একটু ঘুরিয়ে নেব, খুব একটা বেশি মিহি করা যাবে না। একবার মেশিনটা ঘুরিয়ে নিয়েই বন্ধ করে দেব। এরপরে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে প্রথমে আমি বেগুনের টুকরোগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার এই বেগুনের টুকরোগুলোকে একটু লাল লাল করে বেশ ভালো করে আমি ভেজে নেব। এই চচ্চড়ি রেসিপিতে বেগুন যদি বেশ ভালো করে ভাজা হয় তাহলে খেতেও বেশ ভালো লাগে। বেগুনগুলো বেশ ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি সমস্ত বেগুনগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার তেলেই আমি ভাপিয়ে রাখা খারকোন ডাঁটা আর আলুগুলোকে দিয়ে দিলাম। এবার খারকোন ডাঁটার আলুগুলোকেও তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর আমি এখন আর খারকোন ডাঁটা আলুতে আলাদা করে আর নুন হলুদ দেবো না। বেগুন ভাজার সময় তেলের মধ্যে যে নুন হলুদ দিয়েছিলাম তাতে এই খারকোন ডাঁটার আলুতে নুন হয়ে যাবে। এবার এই ডাঁটার আলু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত ডাঁটার আলুগুলোকে বেশ ভালো করে কড়া থেকে উঠিয়ে নিলাম। আর খারকোন ডাঁটার চচ্চড়ি যদি এভাবে একটু ভাপিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করলে এর একটু গলা ধরবে না, খেতেও বেশ ভালো লাগবে। এরপর কড়াতে আবারও পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে খানিকটা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসলে আমি এবার যে মশলা বেটে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা মশলাগুলোকে কড়াতে এবার দিয়ে দেব। আর এই রান্নাটার সময় একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তেল একটু বেশি লাগে, ঝালও বেশি লাগে, মশলার পরিমাণ একটু বেশি লাগে, তাহলে এই চচ্চড়ির টেস্ট অপূর্ব হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে চচ্চড়ি কালারটা বেশ সুন্দর আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলায় যে জল দিয়েছি জলটা বেশ ভালোভাবে শুকিয়ে আসে।
আর মশলার জল শুকিয়ে আসার পরে আমি মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে বেশ সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব, যাতে শুকনো মাছগুলো যে একটুখানি এই মশলাতে পেস্ট করে দেওয়া আছে, মাছগুলো যাতে ভালো করে একটু ভাজা ভাজা হয়, যাতে একটু গন্ধ না থাকে। কিছুক্ষণ এভাবে মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবার পরে ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজি কাঁচা লঙ্কা মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব, আর আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এতে মশলাগুলো যেমন আরো একবার ভালো করে কষানো হবে, আর সমস্ত মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে, আর এতে চচ্চড়িটা খেতে বেশ টেস্টি হবে। এরপরে যে পাত্রের মধ্যে আমি ভাজা সবজিগুলোকে তুলে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই সামান্য পরিমাণে দিলাম, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়, একটু মাখা মাখা হয়ে আসে। আর জল দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি সমস্ত সবজিগুলোকে একটু রান্না হতে দেব। আর বারবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেবো, যাতে সবজিগুলো কড়ার তলায় লেগে না যায়। এভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি সবজিগুলোকে নেড়েচেড়ে রান্না করব, যতক্ষণ না আলু ডাঁটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর সবজি যে জল দিয়েছি জলটা বেশ ভালোভাবে শুকিয়ে আসে, আর একদম কড়ার তলায় লেগে লেগে আসে। এর জন্য গ্যাসের আঁচ একদম কম করে দিতে হবে, আর ঢাকা দিয়ে রেখে লো আঁচে এই সবজিগুলোকে রান্না করতে হবে, যাতে একদম জলটা শুকিয়ে আসে। বেশ কিছুক্ষণ কম আঁচে সবজিগুলোকে রান্না করে নিয়েছি, সবজির জল একদম শুকিয়ে গেছে, আর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এরপরেই আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই খারকোন ডাঁটা, আলু বেগুন আর শুটকি মাছের চচ্চড়ি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।